আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এখন মহিলারা অতিরিক্ত জামাই ধুয়ে পালিয়ে যাচ্ছে, তার কারণে সরকার কী আইন বাইর করছে এবং মহিলাদের যা করে কি তাই কি রাইট? আমি মনে করি এখনকার যে সমস্যা দেখাচ্ছে, পুরুষেরা প্রচুর পরিমাণ নির্যাতন হচ্ছে। এটার কারণ হচ্ছে মহিলা, এক নম্বর মহিলারা এখন নতুন নতুন জায়গা খাইতে চায়। এখন আগের জামাই ভালো নয়, এত বছর সংসার করছে, এখন সংসার জীবনে অশান্তি। ছোট ছোট বাচ্চা থুয়েও চলে গেছে মহিলারা। কেন চলে গেল? এটাকে প্রচুর পরিমাণে এটা তদন্ত করে প্রচুর পরিমাণে একটা জরিমানা করার দরকার। যে শালায় বিয়া করছে, দ্বিতীয় বিয়া যে শালা করছে, ওরে একলে ধৈর্য একলে প্রচুর পরিমাণ জরিমানা করার দরকার। আর এই মহিলা আইনের আশ্রয় আনার দরকার। অনেক লোকের আমি দেখতেছি, অনেক লোকে সংসার নিয়ে অশান্তি, 90% লোক। আসলে এই যে মহিলাদের জন্য অনেক লোকের কিন্তু জীবন যাচ্ছে, অনেক লোক মরতেছে এই মহিলার কারণে। অবশ্যই মহিলা আইনের আশ্রয় আনতে হবে। এই মহিলারা অতিরিক্ত বাড়ছে, পুরুষেরা নির্যাতন হচ্ছে এখনকার যুগে বর্তমান আমাদের সরকার তারেক রহমান সাহেবকে বলতে চাই, আইন শক্তিশালী করেন এবং মহিলাদের জন্য কঠিন আইন তৈরি করেন। এবং আরও বলতে চাই, মহিলারা অতিরিক্ত জামাই ধুয়ে আরেক জামাইয়ের হাত ধরে পালাচ্ছে, এই জামাইকেও জরিমানা প্রচুর পরিমাণ করার দরকার। নতুন জামাই, আগের সে জামাই যে আছে, সে জামাই মনে করে অনেক দুর্বল হয়ে গেছে, এটা মনে করা ভুল। কোনো জামাই কোনো নির্যাতন করে না, কিছু করে না, জামাই ধুয়ে পালে গেল কেন? আসলে এটাকে প্রচুর পরিমাণে একটু যদি মাথা খাটে দেখেন, এটাকে প্রচুর পরিমাণে একটা জরিমানার আওতায় আনেন, তাইলে দেখেন মহিলারা অনেক ঠান্ডা হয়ে যাবে। আর মহিলারা দুই চোখের পানি ছাড়ি দিলে মনে হয় মহিলারা নির্দোষ, কোনো দোষী না, এরা সঠিক